গ্রেভিটা দেখুন সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়ার নেই। নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি বলতে পারেন। ভাত শুধু নয়, রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। দেখে তো বুঝে গেছেন এটা একটা কোপ্তা কারির রেসিপি। কিসের কোপ্তা তাহলে চলুন দেখুন। নমস্কার বন্ধুরা, কুকুই তন্নেশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এইভাবে কাঁচকলার কোপ্তা কারি একবার বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। দুটো কাঁচকলা ফ্রিজের মধ্যে বেশ কয়েকদিন ধরে পড়েছিল, তাই একটু পেকে গেছে। অন্য কোনো রেসিপি করলে, মানে ধরুন শুক্তো বা তরকারি, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। তাই ভাবলাম এগুলো দিয়ে কাঁচকলার কোপ্তাটাই বানিয়ে নিই। আর একদম নিরামিষ দিনের জন্য পারফেক্ট বলতে পারেন। দুটো কাঁচকলা আর 3টে আলু একসাথে প্রেসার কুকারের মধ্যে দিলাম। পরিমাণ মতো জল আর নুন দিয়ে কাঁচকলা আলুটাকে সেদ্ধ করে নেব। এবার লাগবে মশলা। আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচকলা আলু সেদ্ধ করে নিয়েছি। এগুলো এবার খোসা ছাড়িয়ে নিতে হবে, একটু ঠান্ডা হোক। আদা আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, 1 চামচ মতো তুলে রাখলাম। তারপর টমেটো মিশিয়ে মিহি করে বেটে নেব। কাঁচকলা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি আর জল দিয়ে গুলে এই মশলাটাকে রেডি করে রাখবো। যাই বলুন, যে কোনো ধরনের কোপ্তা বানানোটা একটু ঝামেলার মনে হয়, তবে মাঝে মধ্যে তো খেতেও ইচ্ছে করে। কাঁচকলা আলু দেখুন ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে চটকে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা যেটা তুলে রেখেছিলাম সেটা, আর গুলে রাখা মশলা, পরিমাণ মতো নুন, আর এখানে 1.5 চামচ মতো বেসন, ধনে পাতা দিয়ে ভালো করে ছোট ছোট বল বানিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে এক একটা বলের মধ্যে এইভাবে ফুটো করে কাজু কিশমিশ ভরে দেবেন, তাহলে খাবার সময় মুখে পড়লে সেটা খুবই টেস্টি লাগবে খেতে। সবকটা কাঁচকলার কোপ্তা বানিয়ে নিয়েছি। তারপরে গরম তেলের মধ্যে বেশ লাল করে ভেজে নেব। তেলটা প্রথমে খুব গরম করবেন না, হালকা গরমের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ওপরে এবং ভেতরে সব দিক দিয়ে ভালো রকম ভাজা হবে। বাকি দুটো আলু যে আমি সেদ্ধ করেছিলাম সেগুলো একটু ভেজে নিলাম। আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে কষাবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গুলে রাখা মশলাটাও দিলাম। একসাথে মশলা দুটোকে কষাবো। তেল আলাদা হতে শুরু করেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। গ্রেভিটা ফুটে উঠবে, আর তখন এর মধ্যে কিন্তু কোপ্তাগুলো কোনোভাবেই দেবেন না। ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটে ওঠার পর এটাকে একটু ঠান্ডা করে নিই, তারপর এর মধ্যে কোপ্তাগুলো মেশাবেন। কোপ্তা দেওয়ার পর আর কিন্তু গ্রেভিটা ফোটাবেন না। এইভাবে 5-7 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিন, তাহলে দেখবেন কোপ্তার মধ্যে সমস্ত ফ্লেভার চলে আসবে। আর কোপ্তাগুলো এতটাই সফট থাকবে যে মুখে দিলে মিলিয়ে যাবে। দেখুন গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। তাহলে আর দেরি করবেন না, বানান। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।